না, এখন আর চিকিৎসা পাই না, এখন আমাকে শেরপুর যাওয়া লাগে। যে স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা ছিল গ্রামের মানুষের চিকিৎসার ভরসা, আর সেটি যেন এক ভুতুড়ে অবস্থায়। প্রায় এক যুগ ধরে বন্ধ চিকিৎসা সেবা, ফলে সামান্য অসুস্থতাতেও স্থানীয়দের ছুটতে হচ্ছে 20 কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। এমন অবস্থা বগুড়া শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পেচুল স্বাস্থ্যকেন্দ্রের। আমরা যখন ছোটকালে দেখছি তখন এই জায়গায় আমরা শুনছি যে ডাক্তার ছিল, সবসময় ডাক্তার থাকতো। এই এলাকার জনসাধারণ, নিম্ন শ্রেণীর মানুষ যারা, তারা চিকিৎসা পাইতো, সেবা পাইতো, আমাদের খুবই উপকার হইতো। এই স্বাস্থ্য সেবাটা আমাদের 24 ঘন্টা পাওয়ার কথা সেবাটা, কিন্তু কোয়ার্টার থাকা সত্ত্বেও এখানে কোনো ডাক্তার থাকে না, আমরা ঠিক মতো স্বাস্থ্য সেবা পাচ্ছি না আর কি। 1977 সালে নেদারল্যান্ডসের আর্থিক সহায়তায় আরডিএফ প্রকল্পের আওতায় নির্মিত হয় পেচুল স্বাস্থ্যকেন্দ্র। উদ্দেশ্য ছিল গ্রামের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। তবে প্রায় এক যুগ ধরে বন্ধ রয়েছে চিকিৎসা কার্যক্রম। অযত্ন অবহেলায় 3টি স্থাপনাই এখন জরাজীর্ণ আর পরিত্যক্ত। এই হাসপাতালটা পরিত্যক্ত হিসেবে ছিল, একটা বার সংস্কার হয়েছিল, কিন্তু আমাদের এই কত্তর বালুতে এই সংস্কার করেছিল। জরাজীর্ণ অবস্থায় ছিল, মানে বসার মতো কোনো পরিবেশ ছিল না। কিন্তু আমাদের পেছনে অনেকগুলো পরিত্যক্ত ভবন রয়েছে, এই ভবনগুলো যদি সংস্কার করা হয় তাহলে এই গ্রামীণ যে মানুষগুলো আছে তাদের সেবা নিশ্চিত হবে। 17 বছরে আমি কখনো ডাক্তার দেখিনি। আমরা এমপি মহোদয়ের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যে আমাদের এই হাসপাতালটা যেন চালু করে দেয়। এখানে এই হাসপাতাল চালু করে দিলে আশেপাশে যে এলাকাগুলো আছে এই এলাকাগুলোর এই স্বাস্থ্যসেবা, যে শিশু স্বাস্থ্যসেবা, এগুলো নিশ্চিত হবে। শুধু পেচুল নয়, শেরপুর উপজেলার আরো কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে জনবল সংকট। কোথাও মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু থাকলেও নেই পর্যাপ্ত জনবল। আবার 1.5 দশক আগে নির্মিত নতুন ভবনও পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। খামারকান্দি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে লোকবলের খুব অভাব। এখানে এসএসএমও নাই, ভিজিটর নাই। ভিজিটর সপ্তাহে 1 দিন আসে, অর্থাৎ প্রত্যেক সোমবার করে মাসে 4 দিন আসে, কিন্তু এখানে লোকবলের অভাবে সেবা বিঘ্নিত হচ্ছে। স্থানীয়রা জানান, সামান্য জ্বর সর্দি চিকিৎসার জন্য 20 কিলোমিটার দূরে যেতে হয়। এতে সময় আর অর্থ দুটোই ব্যয় হচ্ছে। তো এই জিনিসগুলো বাংলাদেশ সরকারের কাছে যখন হস্তান্তরিত হয়, কিন্তু এগুলো শুধু ভবন হস্তান্তরিত হয়েছিল, এগুলোর জন্য কোনো সুনির্দিষ্ট জনবলের পোস্ট ক্রিয়েট করা হয়নি। যার ফলশ্রুতিতে একটি নির্দিষ্ট সময় পরে যখন প্রজেক্টটা শেষ হয়, এরপরে ভবনগুলো নতুন করে আর হস্তান্তরিত হয় নাই। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও দরিদ্র পরিবার। স্থানীয়দের দাবি, সামান্য সংস্কার, প্রয়োজনীয় সরঞ্জাম আর জনবল পেলেই আবারও সচল হতে পারে স্বাস্থ্যকেন্দ্রটি। আসলে আমরা যেটা করতে চাই, আমাদের যে সকল ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্র কিছু কিছু পুনর্নির্মাণ প্রয়োজন, কিছু কিছু মেরামত এবং সংস্কার, এবং বিশেষ করে জনবল যদি সঠিকভাবে সেখানে নিয়োগ করা হয়, তাহলে আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে যে জনগণের যে স্বাস্থ্য সেবা, যে সেবার বিষয়গুলো আছে, সেগুলো তাদেরকে সুন্দরভাবে আমরা দিতে পারবো। বিদেশি সহায়তায় নির্মিত এই স্বাস্থ্যকেন্দ্রটি এখন পড়ে থেকে নষ্ট হচ্ছে, অথচ চিকিৎসার অভাবে ভুগছেন হাজারো মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে চালু হবে স্বাস্থ্যকেন্দ্রটি, ফিরবে গ্রামের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।